ইউরোপ ও এশিয়ার মধ্যে অবস্থিত দেশ হচ্ছে তুর্কি, যারা চিরকাল ভারত বিরোধী। ঠিক ভারত পাকিস্তান যেমন বিরোধী এবং বিভিন্ন ইস্যুতে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করে, ঠিক একই রকমভাবে তুরস্ক ও গ্রিসের মধ্যে কিন্তু বিবাদ রয়েছে। গ্রিস পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ হলো গ্রিস, যার রাজধানী এথেন্স। এই এথেন্স শহরেই অলিম্পিক খেলা শুরু হয়। গ্রিস এবং তুরস্কের যে বিবাদ, সেখানে এবার ঢুকছে ভারত। কারণ তুরস্ক যেমন পাকিস্তানকে সহায়তা করছে, ভারত এবার তার নীতি বদলে গ্রিসকে সহায়তা করবে বলছে। আর এই কারণেই ভারতের সবথেকে উন্নত মানের রকেট লঞ্চার সিস্টেম পিনাকা রকেট ভারত গ্রিসকে দিতে চলেছে। তুরস্ক পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের কান জেট প্লেন দিতে চলেছে, ঠিক তার বিপরীতে ভারত গ্রিসকে দিতে চলেছে পিনাকা রকেট সিস্টেম। যে পিনাকা রকেট সিস্টেমের অভিঘাতে ইতিমধ্যে আর্মেনিয়া আজারবাইজানকে ধুল চাটিয়েছে, সেই পিনাকা রকেট সিস্টেম এবার পেতে চলেছে গ্রিস। আর এর ফলেই তুরস্ক এখন কাঁপছে ভয়ে। গ্রিস পূর্ব ইউরোপের একটি ছোট্ট দেশ, যার সাথে সীমানা নিয়ে সমুদ্রে অবস্থিত দ্বীপ নিয়ে তুরস্কের দীর্ঘদিনের বিবাদ চলছে। আর এই বিবাদেই ভারত এবার গ্রিসকে ওপেন সাপোর্ট করতে চলেছে। Turkey in big trouble. As Greece agrees to buy Pinaka rocket from India, Erdogan now plans to Pakistan and Bangladesh to face. The magazine Geostrategica, citing defense expert, has stated that the Pinaka rocket system could be an excellent deal for Greece. Erdogan, তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান মুসলিম বিশ্বে তার দবদবা বজায় রাখার জন্য, নিজেকে মসিহা করার জন্য যে ভারত বিরোধিতাকে অস্ত্র করেছে এবং কাশ্মীর ইস্যু নিয়ে সবসময় পাকিস্তানের সঙ্গে রয়েছে, আর এখন বাংলাদেশকে এবং পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করছে। বিশেষ করে পাকিস্তানকে 5th জেনারেশন কান জেট ফাইটার দেওয়ার কথা বলেছে। আর ভারত বিরোধিতা করতে গিয়ে এরদোগান যা করেছেন, অর্থাৎ ভারতকে শত্রু বানিয়ে ফেলেছেন। আর ভারতও ঠিক একই রকমভাবে তুরস্কের শত্রু গ্রিসকে ভারতের পিনাকা রকেট লঞ্চার দিতে চলেছে। অর্থাৎ গ্রিসের সাথে ভারতের পিনাকা রকেট সিস্টেম আলোচনা চলছে, যা তুরস্ককে একটা বিশাল বিপদের মুখে ফেলবে। গ্রিস এবং তুরস্কের বিবাদ দীর্ঘদিন ধরে চলে আসছে, আর গ্রিসের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন কিন্তু বিশাল একটা জায়গায় যাচ্ছে। ইতিমধ্যে আর্মেনিয়া ভারতীয় পিনাকা রকেট মিসাইল নিয়েছে এবং তার যে কোয়ালিটি, তার যে গুণ, সেটা বিশ্ব দেখেছে। আর এই কারণেই গ্রিস চাইছে ভারতের পিনাকা রকেট, পিনাকা LRM, লং রেঞ্জ মাল্টি ব্যারেল রকেট সিস্টেম। এটা তাদের জিওপলিটিক্যাল দিক থেকে একটা গুরুত্বপূর্ণ। দ্য ম্যাগাজিন জিওস্ট্র্যাটেজিকা এটাই লিখেছে যে ভারত থেকে গ্রিস এই খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ মিসাইলটি নিতে চলেছে, যা তুরস্কের জন্য খুব ভয়াবহ। কারণ তুরস্ক আজারবাইজানকে হেল্প করতে গিয়ে আর্মেনিয়ার যে ভারত থেকে পিনাকা রকেট নিয়েছিল, তার ভয়ে তাদের যে সমস্ত অস্ত্র ছিল সেগুলো ভোঁতা হয়ে গেছে এবং আজারবাইজান সেখানে যুদ্ধে হার মানতে স্বীকার করে নিয়েছে। অর্থাৎ টিট ফর ট্যাট, তুরস্ক পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র সাপ্লাই করছে, আর ঠিক বিপরীতে ভারত এবার তুরস্কের শত্রু দেশ গ্রিসকেও ভারতীয় অস্ত্র সাপ্লাই দিতে চলেছে। পিনাকা রকেট সিস্টেম হ্যাজ বিন ডেভেলপড বাই ইন্ডিয়া। এটা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MLRS। এর রেঞ্জ বিভিন্ন রকম আছে। পিনাকা MK1, যার রেঞ্জ 40 কিমি, পিনাকা MK1 এর নেক্সট রেঞ্জ 60 কিমি এবং পিনাকা ER রেঞ্জ 90 কিমি, পিনাকা LR
যার রেঞ্জ 120 কিমি। A complete Pinaka MBRL system included 6 launcher vehicles, each with 12 rockets, 6 loader replenishment vehicles, 6 replenishment vehicles, 2 command post vehicle, 1 vehicles, 2 command post vehicles, 1 on standby with a fire control computer and DG Cora Mate radar, which provides data on winds. A battery of 6 launches can neutralize an area of 1000 meter into 800 meter, and all 72 rockets can be fired in 44 seconds. Yes, 72টা রকেট মাত্র 44 সেকেন্ডের মধ্যে ফায়ার করা যায় এবং যার রেঞ্জ 60 থেকে প্রায় 120 কিমি এবং এটা কন্ট্রোল করা হয় কম্পিউটারের সাহায্যে এবং এটাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় টাট্রা ট্রাকের মাধ্যমে। আর পিনাকা এমবারেল যার কস্টিং মাত্র 2.5 কোটি টাকা থেকে। এর বিপরীতে যেগুলো রয়েছে M270 আমেরিকার, যার দাম প্রায় 20 কোটি টাকা, সেখানে মাত্র ভারতের 2.5 কোটি টাকা, 8 গুণ কম, এবং এটা যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যেতে পারে। আর এটা গ্রিসের পক্ষে যে খুব ভালো এবং এরদোগানের তুরস্কের পক্ষে যে বিশাল ভয়ানক হতে চলেছে সে বলাই বাহুল্য। অর্থাৎ তুরস্ক যা করতে চেয়েছিল ঠিক তার বিপরীতে এবার ভারতের নতুন রাজনৈতিক চিন্তাভাবনা, ভারতের নতুন জিওপলিটিক্স, সেটা তুরস্ককে ঠিক একই রকমভাবে আঘাত করবে। আর এই কারণে তুরস্ক এখন ক্ষেপে গেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, ভারত এই সেম অস্ত্র গ্রিসের বিভিন্ন কোম্পানির সহযোগিতায় তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ভারত এবং গ্রিস যৌথ উৎপাদন করবে, যা তুরস্কের পক্ষে আরও ভয়ানক। তুরস্ক পাকিস্তানকে 5ম প্রজন্মের কান যুদ্ধবিমান সরবরাহ করছে এবং বাংলাদেশের সাথেও অস্ত্র চুক্তি করছে। মোদী সরকার এখন তুরস্ককে নিজস্ব শর্তে সাড়া দিতে প্রস্তুত। অর্থাৎ তুরস্কের সবচেয়ে বড় প্রতিপক্ষ গ্রিস ভারতের শক্তিশালী পিনাকা রকেট সিস্টেম অর্জনে গভীর আগ্রহ দেখিয়েছে এবং ভারত গ্রিসকে তা দেবে বলে স্বীকার করেছে। ভারতের পিনাকা রকেট সিস্টেম গ্রিসের পক্ষে অত্যন্ত চমৎকার একটি ডিফেন্স চুক্তি হতে চলেছে বলে তাদের জিও স্ট্র্যাটেজিকা ম্যাগাজিন ইতিমধ্যে জানিয়েছে। এটি একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, বিভিন্ন রূপে পাওয়া যায়, যার রেঞ্জ 40 থেকে 120 কিমি। অর্থাৎ বিভিন্ন রকমের পিনাকা রকেট রয়েছে। একটি সিস্টেমে 12টি করে রকেট সহ 6টি লঞ্চার যান এতে রয়েছে এবং 2টি কমান্ড পোস্টে একটি স্ট্যান্ড বাই রাখা যায়, যা কম্পিউটার দ্বারা ফায়ার করা যায়। একটি ব্যাটারি 1000 মিটার গুণিত 800 মিটার এলাকাকে নিষ্ক্রিয় করতে পারে এবং 44 সেকেন্ডে 72টি রকেট নিক্ষেপ করা যেতে পারে। ভাবা যায় 1 মিনিটের কম সময়ে 72টি রকেট একসঙ্গে যদি নিক্ষেপ করা যায় তাহলে তুরস্কের যে চাপ পারবে এটা বলাই বাহুল্য। আর দাম খুবই কম। এই সেম জিনিস আমেরিকাতে কিনতে গেলে দাম পড়বে প্রায় 20 কোটি টাকা, সেখানে ভারতের এক একটা সিস্টেমের দাম মাত্র 2.5 কোটি টাকা।